সমস্ত সহযোদ্ধা এবং প্রতিটা আলাদা আলাদা জাতিগত ভাষাগত সংগঠনের পথপ্রদর্শকদের জানাই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চর দক্ষিণবঙ্গের পক্ষ থেকে ফুল উলগুলান জোহার। যে কারণের জন্য শীতটাকে উপেক্ষা করেও আজকে বিভিন্ন জায়গা থেকে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল আমাদের সহযোদ্ধা বন্ধু যে আলিপুরদুয়ার থেকে এসছে, আমরাও ঠিক অযোধ্যা পাহাড় থেকে এসেছি। কনকনে ঠান্ডা, এইখানে যে ঠান্ডা তার থেকে ডবল ঠান্ডা ওইখানে, অর্থাৎ এইখানে তাপমাত্রা যদি এখন 8 ডিগ্রি হয় তাহলে অযোধ্যা পাহাড়ের তাপমাত্রা এখন 4 ডিগ্রি। সেই ঠান্ডাকে উপেক্ষা করেও মানুষ ছুটে এসছে বন্য প্রাণটাকে বাঁচানোর প্রয়োজন হচ্ছে কেন? তাহলে ধ্বংসটা কে করছে? ধ্বংসটা করছে একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট দুজনেই উভয়। কিছুদিন আগে খুব ভালোভাবে হাইলাইট হয়েছিল আরাবল্লী পাহাড় নাকি ভৌগোলিক সংজ্ঞা দিয়ে মাপা যায় 100 মিটার হলে তা সেটা নাকি পাহাড় নয়, সেটা সমতল ভূমি। তাহলে শুধু আমাদের রাজ্যের ক্ষেত্রে নয়, একইভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে যেখানে পারছে, উদাহরণস্বরূপ ওড়িশার নিয়মগিরি, ছত্তিশগড়ের হাসদেও আর রাজস্থানের আরাবল্লী, সাথে হায়দ্রাবাদ, প্রতিটি জায়গাতেই কর্পোরেটদের হাতে প্রাণ প্রকৃতিকে তুলে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে লড়ে যাচ্ছে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ এবং ইউনাইটেড ফোরাম। কেন বলবো ইউনাইটেড ফোরাম? ইউনাইটেড ফোরামের মধ্যে যে সমস্ত অন্যান্য গণসংগঠন আছে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে আদিবাসী কল্যাণ সমিতি। এইখানে আদিবাসী কল্যাণ সমিতির ফেক এসটির সাথে যে বন জঙ্গলের একটা নিবিড় যোগ আছে। ধরে নেন অযোধ্যা বড়তে যে নতুন নতুন রিসোর্ট গুলো দেখা যায়, যে রিসোর্ট গুলোতে এক একটা রিসোর্টের পিছনে 8 থেকে 10 কোটি টাকা খরচ হয়, সেই রিসোর্ট গুলো যদি দেখা হয় দেখা যাবে যে সেখানকার কোনো আদিবাসীর জমিতে। তাহলে কি করে হলো? এইখানে মজাটা, যে লোকটা 8 থেকে 10 কোটি টাকা খরচ করে সে এতটাই খেলাচোদা ব্যক্তি নয়। অর্থাৎ সেখানে দেখা যাবে সে ভিতটাকে যদি খুঁজতে হয়, ভিতটার ভিতরে লুকিয়ে আছে ফেক এসটি। সে যে জমিটার উপরে সেই রিসোর্টটা তৈরি করা হয়েছে, সেই রিসোর্ট তার নামে নয়, তাই সেই জমিটাকে প্রথমে নেওয়া হয়েছে একজন ফেক এসটির নামে, সেই জায়গায় গড়ে উঠেছে সেই রিসোর্ট। তাছাড়া কখনো একটা লোক যার হাতে কোটি কোটি টাকা আছে সে এত বড় বোকাচোদা খেলাচোদা নয়, আবার এগেন বলছি বোকাচোদা খেলাচোদা নয়, সে ওইখানে টাকাটা ফাঁসিয়ে দেবে এত 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 কোটি টাকা। তাহলে অর্থাৎ ফেক এসটির সাথে বন জঙ্গল জমির লড়াইয়ের ওতপ্রোত আছে, জড়িত আছে। আর এখন আজদিয়ে বড়তে যে সমস্ত কলকাতার শহরবাসী মানুষ অযোধ্যা পাহাড়ে বেড়াতে যান, তাদের উদ্দেশ্যে বলবো তারা একটু শুনবেন। আপনারা ভালো বুঝবেন গ্লোবাল ওয়ার্মিংটা কি, আপনারা ভালো বুঝবেন বিশ্ব উষ্ণায়নটা কি, আপনারা বুঝবেন আজকে এখানে কার্বনের একুয়াইটা কত। আপনারা এবার শীত উপভোগ করতে যান, প্রাণ প্রকৃতি দেখতে যান, সেখানে ছোট ছোট ঝর্ণাগুলোকে দেখতে যান, কিন্তু সেই ঝর্ণার করুণ কাহিনীগুলো কখনো ভেবেছেন তার অবস্থাটা কি? এখন আপার ড্যাম লোয়ার ড্যাম যে বামনি নদীটাকে মেরে, অর্থাৎ বামনি নদীটাকে বাঁধ দিয়ে আড়াল করে যে আপার ড্যাম লোয়ার ড্যাম হাইডেল পাওয়ার প্রজেক্ট করা হয়েছে, এই রকম আবার 4টে প্রজেক্ট অপেক্ষা করে আছে। যেটা হচ্ছে ঠুরগা প্রজেক্ট ঠুরগা নদীতে, বাঁধো প্রজেক্ট বাঁধো নদীতে, কাঁঠাল জল প্রজেক্ট কাঁঠাল জল নদীতে এবং বহালপা প্রজেক্ট। 4টা প্রজেক্ট যদি হয় 8টা জলাধার হবে। এক একটা প্রজেক্টের পিছনে মিনিমাম 400 হেক্টর করে জঙ্গল ডুববে। তাহলে সেদিন কলকাতা শহরবাসী মানুষ আপনারা আর অযোধ্যা পাহাড়ে জঙ্গল দেখতে যাবেন না, জলাধার দেখতে যাবেন। আর এই লড়াইটায় লড়তে আসছে, এই লড়াইটায় লড়ছে আম আদিবাসী মানুষ। হয়তো প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ তাদের মধ্যে একটু এগিয়ে আছে, এইটুকুই যা, কিন্তু সাথী হিসাবে প্রতিটা আদিবাসী সহযোদ্ধা সাথে আছে, এই বিশ্বাস আমার মধ্যে আছে। এখনো কেন আদিবাসীদের বিতরণ করে এইখানে নতুন করে আমাদের যে দেউচা খোলামুখ কয়লা খনির কথা বলা হচ্ছে, এখনো 40-42টা গ্রামের মানুষকে সেখানে বিতরণ করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এখনো কেন সেই কবে তৈরি হয়ে আছে পাঞ্চেত ড্যাম, সেই পাঞ্চেত ড্যামের উপরে অবৈজ্ঞানিকভাবে ভাসমান সোলার বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। কেন সেখানে 12 থেকে 1300 মৎস্যজীবী মানুষ সেই পাঞ্চেত ড্যামের উপরে মাছ ধরে যাতে জীবিকা নির্বাহ করে থাকে। এককালে যখন পাঞ্চেত ড্যামটা তৈরি হয়, যাদের জমি, যাদের ভিটে মাটি, যাদের বাপ ঠাকুরদার নাড়ি পোতা জায়গাটা ড্যামের নিচে ডুবে গেছে, তারা যখন সেই ড্যামে মাছ ধরে জীবিকাটা নির্বাহ করতে যাচ্ছে, সেইখান থেকে উৎখাত করার আপ্রাণ পরিকল্পনা চেষ্টা চলছে। তাহলে এবারে মানুষজন যাবে কোথায়? এখন আবার নতুন করে শুনছি নাকি কর্পোরেটদের একটা ভালো নতুন হটস্পট তৈরি হতে যাচ্ছে পুরুলিয়া। কর্পোরেটদের নতুন হটস্পট পুরুলিয়া। পুরুলিয়া নাকি অনেক কিছু আছে উল্লেখযোগ্যভাবে, ইউরেনিয়াম আছে, কয়লা আছে, ভ্যানেডিনিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে।
খুব তাড়াতাড়ি যেরকম অবস্থা এখন বীরভূমের আছে, যেরকম অবস্থাতে চাপাচামের হয়ে আছে, পুরুলিয়ার যে কোনো জায়গা, বিশেষ করে ছোটনাগপুর মালভূমের শেষ অংশ যে জায়গা জুড়ে আছে উল্লেখযোগ্যভাবে বাঘমুন্ডি, বলরামপুর, বড়াবাজার, বান্দওয়ান, মানবাজার 2, মানবাজার 1, পুরুলিয়া 1 এবং আরসা, এই ব্লকগুলো থেকে যে কোনো দিন আবার নতুন করে বিতরণ শুরু হতে পারে। আমি বলছি না শুধু পুরুলিয়া শান্তিতে আছে, সেই ন্যাজটাও কিন্তু বাঁকুড়ার রানীবাঁধের গ্রাফাইট রানীবাঁধ, যে জায়গাটা উল্লেখযোগ্য একটা নাম ছেঁদা পাথর, শহীদ ক্ষুদিরাম বোস যার পায়ের ধুলোটা এককালে পড়েছিল সেই ছেঁদা পাথর, সেইখানেও নাকি গ্রাফাইট পাওয়া গেছে। আর দূষণের দিক থেকে খড়গপুরের রশ্মি সিমেন্ট, ঝাড়গ্রাম জিতুসলের রশ্মি সিমেন্ট আর বলার অপেক্ষা রাখে না, সেটা মাঝে মাঝে হাইলাইট হয়। এই প্রাণ প্রকৃতিকে বাঁচানো সব থেকে উল্লেখযোগ্য হবে। আমি একটা কথা বলে শেষ করব, প্রতিটা ধর্মের নিজস্ব নিজস্ব পবিত্র ধর্মস্থান আছে। হিন্দুদের আছে, ইসলামের আছে, ঈসাইয়ের আছে, পাঞ্জাবিদের আছে, তেমনি আদিবাসী সাঁওতালদের একটা উল্লেখযোগ্য ধর্মস্থান আছে ঠুরগা জলাধারের মাঝে, যেটা মারাংবুরু ডুংরি, যার পুজোটা হয় আগামী এই আখানের দিনে। সেই ঠুরগা প্রজেক্ট যদি হয় তাহলে সেই মারাংবুরু ডুংরিটা ডুবে যাবে। তাহলে সাঁওতাল সেন্টিমেন্ট, সাঁওতালদের সারি ধর্মের কোনো নাই, সাঁওতালদের সারি ধর্মের কোনো মান নাই, তাদের ধর্মের কত কোনো সম্মান নেই, এটাই হচ্ছে। এইবারে আলাদা করে বলবো, বিশেষ করে সাঁওতাল ভাষাভাষী মানুষের কাছে বুঝজোঙাপে সানাম ধর্ম রেনাং বঙ্গা ঠাও যদি কো মানব দাঁড়ে কো যতন যোগাও দাঁড়ে এনখান আবহাওয়া সুতেন টান্ডি যতন যোগাও এনখান ঠুরগে তালারে মিনায়াকার মারাংবুরু ডুংরি যাহান আখান ইলো কো বঙ্গা বুরুয়া ওনা যতন যোগাও না আগি ভাড়া কান্তা বনাছে বা আর নতুন কিছু বলার নেই। আপনারা ভাবুন। আমি একটা জিনিস শেষ করব এই বলেই ইউনাইটেড ফোরামের মধ্যে থাকা সমস্ত সংগঠনকে বলবো, আর রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে বুবুন্না বলছিল আমরা গত 30 তারিখে গেছিলাম ডিএম এর কাছে একই জিনিস শুল্ক দেওয়ার জন্য, ডিএম সাহেব নেননি। কেন নেননি? একই জিনিসগুলো ছিল, হয়তো আমাদের বনমন্ত্রী উপর মহল থেকে সেখান থেকে প্রেসার দিয়ে রেখেছে, কিংবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিএমদেরকে বলে দিয়েছে বাঁকুড়াতেও নাকি নেননি, পুরুলিয়াতেও নেননি। এটা একটা ট্রেন্ড, এটা ডিএমদের একটা ট্রেন্ড। আর এই ট্রেন্ডের আসল নাটের গুরু হয়তো কোনো সচিব কিংবা সেই দপ্তরের মন্ত্রী। অর্থাৎ আপনারা ভালোই বুঝতে পারছেন, শীত শেষ হওয়ার পরেই বসন্ত, বসন্ত শেষ হওয়ার পরেই গ্রীষ্ম, সেই গ্রীষ্মতে কি হতে যাচ্ছে। এই ইউনাইটেড ফোরাম সমস্ত যে সমস্ত প্রথম সারির পথপ্রদর্শকরা আছে বা আছেন, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমরা যা করছি বকলমে কিন্তু এটাও রাজনীতি। আমরা বলে থাকি আমাদের সংগঠন অরাজনৈতিক, শুধুমাত্র পুরো শব্দটার ভেতর থেকে অটাকে ডিলিট করে দিলে যেটা পড়ে থাকে সেটা কিন্তু শব্দটা রাজনৈতিক। সরাসরি ভাবে না হোক, পরোক্ষ ভাবে হোক বা যে কোনো ভাবে হোক, আমি বলবো ইউনাইটেড ফোরাম আমার অনুরোধ চিন্তা ভাবনা করুক, আগামী নির্বাচনে যে রকম ভাবেও আমাদের একটা কিন্তু পিন থাকবে, অর্থাৎ সেটা কিং মেকার হতে পারে, কিং পিন হতে পারে, কিংবা সরাসরি লড়াই ময়দানে হতে পারে। নমস্কার, জয়।